নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আরএসএস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের ছবি, সংঘাতের ছবি, তেমন কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসছিল। কিন্তু এবার একদম আপনারা ক্রোনোলজিটা যদি দেখেন কিন্তু বুঝতে পারবেন যে আরএসএস কিন্তু রীতিমতন প্ল্যান করে ভারতীয় জনতা পার্টিকে বেকায়দায় ফেলতে চাইছে, বা চাইছে একদম ভারতীয় জনতা পার্টির সংগঠনটা যাতে তাদের কথা মতন চলে। তার কারণ এই মুহূর্তে খবর উঠে আসছে, যোধপুরে আগামী 5 থেকে 7 তারিখ পর্যন্ত একটা 3 দিন ব্যাপী বৈঠক হতে চলেছে, এবং সেই 3 দিন ব্যাপী বৈঠকে আরএসএস এর সারা দেশ থেকে যত বড় বড় নেতা আছেন সবাই গিয়ে উপস্থিত হবেন। এই যে ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং তার সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই যে একদম শিবরাজ সিং চৌহান তার সঙ্গে মোহন ভাগবতের বৈঠকটা হয়েছে কিন্তু দিল্লিতে 45 মিনিট ব্যাপী। এই সমস্ত ঘটনাগুলোকে একদমই কাকতালীয় নাকি তার পেছনে অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক প্রেক্ষাপট যুক্ত আছে। আরএসএস আমরা জানি যে একদম বিজেপির কিন্তু মাদার পার্টি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আরএসএস এর প্রভাব বিজেপিতে রয়েছে, এবং আরএসএস থেকে যারা এসেছেন ধর্ম প্রচারক হিসেবে যারা ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বিজেপির বিভিন্ন সাংগঠনিক যে স্তরগুলো সেই ক্ষেত্রে নেতৃত্ব পেয়েছে। এখন অবশ্যই আদি বিজেপি নব্য বিজেপি একটা দ্বন্দ্ব বিভিন্ন শহরে চলছে, বিভিন্ন রাজ্যে চলছে, কিন্তু এই মুহূর্তে আরএসএস তাদের যে প্রভাবটা বিভিন্ন ক্ষেত্রে খাটাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট চুজ করার ক্ষেত্রটা, সেখানেও কিন্তু আমরা দেখলাম যে মোদী এবং শাহ তাদের কথা মতন ক্যান্ডিডেট কিন্তু যতটা না চুজ হলো, তার থেকেও একদম সংঘ এবং তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি সিপি রাধাকৃষ্ণন, তিনি কিন্তু এবারে আবারও একদম মহারাষ্ট্র থেকে রাজ্যপাল সেই জায়গা থেকে উঠে এলেন। এর আগে যে জগদীপ ধনখড় ছিলেন তিনিও কিন্তু আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি কে হবেন সেটা যেমন একটা বিষয়, 75 বছরের যে রিটায়ারমেন্ট সেটাও কিন্তু একটা বড় বিষয় এই মুহূর্তে উঠে আসছে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে আরএসএস কিন্তু অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিসিশন নিচ্ছে, এবং 2024-এ যখন থেকে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হয়েছে, সারা দেশ থেকে তারা 240টা আসন পেয়েছে। অবশ্যই একদম যে তলানিতে গিয়ে ঠেকেছে তেমন নয়, কিন্তু তাদের যে রমরমাটা ছিল সেইটা কিন্তু বেশ খানিকটা ম্লান হয়ে গিয়েছে। 2019-এ যেখানে 303টে সিট পেয়েছিল বিজেপি, সেখানে 2024-এ হঠাৎ করে কেন আমরা দেখতে পেলাম 2024-এ 240-এ এসে আটকে গেল বিজেপির যে বিজয় রথ সেটা। তার কারণ ইতিমধ্যেই 2019 থেকে 2024-এর মধ্যে পর্যালোচনা করে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছে। বিভিন্ন ঘটনা বলতে প্রাথমিকভাবে রাম মন্দির উদ্বোধন হয়েছে 2024-এ, লোকসভা ভোটের ঠিক আগেই জানুয়ারি মাসে তড়িঘড়ি একদম রাম মন্দির উদ্বোধন করে দেওয়া হলো, কিন্তু সেই অযোধ্যাতেই বিজেপি প্রার্থী হেরে গেলেন। তার পরবর্তীতে কাশ্মীর থেকে 370 ধারা তোলা হয়েছে, সেই ঘটনাটাও কিন্তু ঘটেছে এই দুটো যে ভোট, লোকসভা ভোট, তার মাঝখানে। সুতরাং বুঝতে পারছেন যে বিভিন্ন কিছু পদ্ধতি কিন্তু তৈরি করেছে বিজেপি মোদি ম্যাজিকটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু তবুও কিন্তু আমরা দেখতে পেলাম যে 240-এ এসে আটকে গেল। এবং তারপর থেকে আরএসএস কিন্তু আবারও একটা ঘনিষ্ঠতা, আরএসএস এর সঙ্গে কিন্তু একটা ঘনিষ্ঠতা আবারও বাড়াতে বাধ্য হয়েছে মোদী সরকার, এবং বিভিন্ন রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি ট্রাভেল করছেন। এই পশ্চিমবঙ্গে তিনি এসেছিলেন, ফেব্রুয়ারি মাসে 10 দিন ব্যাপী সফর করে গিয়েছেন। সুতরাং এই মুহূর্তে আরএসএস এর একটা গুরুত্ব কিন্তু অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপি সংগঠনের মধ্যে। এবং শিবরাজ সিং চৌহানের সঙ্গে যখনই বৈঠকটা হয়ে গিয়েছে, তার নামে যে শিলমোহরটা পড়ে গিয়েছে, এই মুহূর্তে অন্তত আরএসএস এর পক্ষ থেকে যে শিবরাজ সিং চৌহানকে একদম মনোনীত প্রার্থী হিসাবে সর্বভারতীয় সভাপতির জায়গা থেকে একদম চুজ করা হয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে খবরও পাচ্ছি যে বিজেপির জেপি নাড্ডার পর সর্বভারতীয় সভাপতির পদে বসবেন শিবরাজ সিং চৌহান। তেমনই কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আরএসএস। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বৈঠক হতে চলেছে, যা খবর উঠে আসছে আরএসএস এর যোধপুর যে ভবন, সেখানে মিটিং হতে চলেছে, এবং মোহন ভাগবত থেকে দত্তাত্রেয় প্রত্যেকেই যারা আছেন সবাই কিন্তু আসবেন, এবং উচ্চতর নেতৃত্ব আরএসএস এর বহু পুরনো নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন। যাবেন জেপি নাড্ডা, যাবেন শিবরাজ সিং চৌহান, যাবেন নীতিন গাডকারির মতন বিজেপি নেতারাও। সুতরাং বুঝতে পারছেন একটা বড় সড়ো একটা মিলন ক্ষেত্র কিন্তু হতে চলেছে আরএসএস এবং বিজেপির, এবং সেখানে যে আলোচনাটা হতে পারে এই মুহূর্তে যে আলোচ্য বিষয়গুলো আরএসএস সূত্র মারফত খবর, সেটা কিন্তু 75 বছরের যে সীমারেখা, এর আগেই আপনাদের মনে থাকবে যে 75 বছরের বয়স
হয়ে গেলে একদম পথ থেকে সরে যেতে হয়। মোহন ভাগবত কয়েকদিন আগেই এটা কিন্তু মনে করিয়ে দিয়েছিলেন। এবং ইন্টারেস্টিংলি সেপ্টেম্বর মাসে যখন 5 থেকে 7 তারিখ পর্যন্ত বৈঠক হচ্ছে, তখনই আমরা কিন্তু তার ঠিক 10 দিনের মাথাতেই আমরা দেখতে পাবো মোহন ভাগবত 75 বছর পূর্ণ করছেন এবং একদম আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও 75 বছর পূর্ণ করছেন। 11 তারিখ এবং 17 তারিখ এই দুজন 75 বছর পূর্ণ করছেন। কিন্তু মোহন ভাগবতের অবশ্যই তেমন কোনো কম্পালশন নেই, তার কারণ তিনি অ্যাক্টিভ পলিটিক্স এর সঙ্গে যুক্ত নন, তিনি একটা সংঘের সঙ্গে যুক্ত। তাই জন্য 75 বছর হয়ে গেলে যে তাকে সরে যেতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু বিজেপিতে যে নিয়ম ঠিক করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সেই নিয়ম অনুযায়ী কিন্তু অবশ্যই 75 বছর পর তাকে ছেড়ে দিতে হতে পারে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে ছেড়ে দিতে হতে পারে এই মুহূর্তে তার আসন। তেমন একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হচ্ছে। এবং মোদী ম্যাজিক যে কাজ করছে না বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, এবং এই মুহূর্তে ভোট চুরির প্রসঙ্গটা যেভাবে বিরোধীরা একদম কামড়ে ধরেছে, সারা দেশ থেকে বিভিন্ন নেতারা গিয়ে বিহারে প্রচার করছে। এর আগেই আপনাদেরকে দেখিয়েছি, আজকে এমকে স্ট্যালিন চলে গিয়েছিলেন বিহারে, এবং প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই যেভাবে ভোট চুরি প্রসঙ্গটাকে হাইলাইট করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মোদী ম্যাজিক কিন্তু অনেকটাই ম্লান হয়েছে বলে এই মুহূর্তে একটা ভাবনা চিন্তা, এবং সেটাই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি, এবং সেটা কিন্তু আরএসএস এই মুহূর্তে বুঝতে পারছে এবং সেই চাপটাই কিন্তু দিচ্ছে যে অনেকদিন একদম নরেন্দ্র মোদীর নাম ভাঙিয়ে দেশে বিজেপি শাসন করেছে 2014 সাল থেকে। এবার যদি নরেন্দ্র মোদীর একটা অন্য ছবি না আনা যায়, অর্থাৎ নরেন্দ্র মোদীর জায়গায় যদি কাউকে রিপ্লেস না করা যায়, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপি টিকে থাকাটা পরবর্তীতে একটা সমস্যা হতে পারে। অর্থাৎ যে জায়গা থেকে একদম আমরা দেখতে পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী বা একদম লালকৃষ্ণ আদবানির যুগ শেষ করে আমরা দেখি যে 2013 সাল 14 সাল নাগাদ একদম গুজরাটের মুখ্যমন্ত্রী তৎকালীন নরেন্দ্র মোদী, তাকে তার নাম ঘোষণা করছেন রাজনাথ সিং। অর্থাৎ এমন কোন ব্যক্তি ঘোষণা করছেন নামটা যিনি আগের পক্ষেও ছিলেন, আগের যে নেতা, আগের যে লবি তাদের সঙ্গেও ছিলেন, পরের যে লবি তার সঙ্গেও আছে। রাজনাথ সিং কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন লালকৃষ্ণ আদবানির, সেই সময় তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন, এখনো কিন্তু তিনি পার্লামেন্টারিয়ান, এবং তিনি ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীর নাম। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে একদম শিবরাজ সিং চৌহান তিনি সেই কাজটা করতে পারেন এবং তাকেই সর্বভারতীয় সভাপতি করা হতে পারে। এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তার সঙ্গেও যেমন শিবরাজ সিং চৌহানের ভালো সম্পর্ক রয়েছে, ঠিক তেমন ভাবেই আরএসএস এর যে লবিটা, যার মধ্যে রয়েছেন বসুন্ধরা রাজে, যার মধ্যে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, যার মধ্যে রয়েছেন আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় নীতিন গাডকারি, যিনি বিভিন্ন সময় একদম নরেন্দ্র মোদী সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন বিভিন্ন বক্তব্য রেখে, সেই জায়গায় সেই যে লবিটা তাদের সঙ্গেও কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে শিবরাজ সিং চৌহানের। সুতরাং এই ব্যক্তিকেই একদম সর্বভারতীয় সভাপতি হিসাবে যদি বসানো যায়, তাহলে আরএসএস এর কন্ট্রোলটা কিন্তু থাকবে বিজেপির ওপর, এবং বিজেপি একটা নতুন ফেস এই মুহূর্তে আনা যায় নাকি কোনোভাবে একটা মন্ত্রিসভায় রদবদল করা যায়, যে পুরনো মন্ত্রীরা রয়েছেন তাদের থেকে সরিয়ে একটা নতুন মন্ত্রিসভা তৈরি। এবং তার সঙ্গেও যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হবে বলে আমরা শুনতে পাচ্ছি যে 3টে বিজেপি শাসিত রাজ্য, 3টে বিজেপি শাসিত এই মুহূর্তে 22টা বিজেপি শাসিত বা বিজেপির সমর্থিত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে, তার মধ্যে 3টে বিজেপি শাসিত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু বদল করা হতে পারে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে এই 5 থেকে 7 তারিখ পর্যন্ত যে আরএসএস এর বৈঠক সেখানে। এবং অবশ্যই প্রাইমারি যেটা আলোচনার বিষয়, এই বছর আরএসএস একদম 100 বছর পূরণ করছেন। আপনারা সবাই জানেন যে 15ই আগস্ট একদম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উল্লেখ করেছেন যে 100 বছর পূর্ণ হচ্ছে আরএসএস এর, এবং সেই 100 বছর পূর্ণ হবে কিন্তু একদম আমরা জানি সেপ্টেম্বর মাসের 27 তারিখ। সুতরাং ঠিক তার আগে একদম 15-20 দিন বাকি থাকতে একটা বৈঠক যে হচ্ছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা রীতিমতন চর্চা হবে যে কিভাবে তারা পালন করবেন সারা দেশে, আরো কিভাবে আরএসএস এর যে সংগঠন, শাখা সংগঠন সেটা বাড়ানো যায়, যুবকদের কিভাবে উদ্বুদ্ধ করা যায়, যুবকদের কিভাবে আকৃষ্ট করা যায় আরএসএস এর দিকে, সেটা অবশ্যই আলোচনার বিষয় থাকবে। আমরা অবশ্যই আপনাদের সমস্ত আপডেট দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে যোধপুরের যে খবরটা উঠে আসছে, যোধপুরে 5 থেকে 7 তারিখ পর্যন্ত আলোচনা হবে, যেখানে একদম আরএসএস প্রধান থেকে শুরু করে আরএসএস এর গুরুত্বপূর্ণ নেতারা যেমন থাকবেন, ঠিক তেমন ভাবে বিজেপির গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন। বর্তমান সর্বভারতীয় সভাপতি থাকবেন শিবরাজ সিং চৌহান, যার নামটা উঠে আসছে পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে, তিনি থাকবেন। নীতিন গাডকারি থাকবেন, এবং অবশ্যই থাকার চান্স কিন্তু রয়েছে আরো বিভিন্ন বিজেপি নেতা। সুতরাং বুঝতেই পারছেন একটা গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে। আমরা সেই মিটিং এ কি উঠে আসে অবশ্যই দেখার চেষ্টা করব। এই মুহূর্তে 75 বছরের যে সীমারেখা সেটা কি মোদীর ক্ষেত্রে লাগু হবে, নাকি মোদীকে রেখে অন্যান্য বিভিন্ন মুখ কেন্দ্রীয় মন্ত্রিসভায় চেঞ্জ করতে চাইছে আরএসএস, আমরা সেটা দেখার চেষ্টা করবো। আপনারা কি মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।